নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় প্রস্তাবিত বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল ও খেলার মাঠের জন্য ১১৮ শতক জমি হস্তান্তর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। জমিদাতা সমাজসেবক বিজয় কুমার মোদি বলেন, এলাকার শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি ১১৮ শতক জমি দান করেছেন। ভবিষ্যতে এখানে আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপু শিক্ষার মনোনয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে এ মহতী উদ্যোগের জন্য জমিদাতাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আপনাদের জন্য আজ এই গ্রামবাসী এলাকাবাসীর জন্য আমরা এই জায়গাটা ওনার অনুরোধে এবং গ্রামবাসীর চাহারাতে আমরা আজকে এই জায়গা স্কুলের জন্য দান করলাম। এটা প্রাইমারি এবং হাই স্কুল হিসাবে পরিগণিত হইবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, যেহেতু অনেক শিক্ষার্থী রয়েছে। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রথম বিদেশ সফর করলেন মালয়েশিয়া। এটা অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে 2001 থেকে 2006 যখন মাননীয় প্রধানমন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট কিছুই না, একজন প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে ছিলেন, তখন বিভিন্ন উন্নত দেশ নিয়ে উনি পড়াশোনা করতেন যে কোন দেশ কিভাবে উন্নত হয়েছে। তো ভৌগোলিক অবস্থানগত কারণে সবচেয়ে উন্নত দেশ ছিল আমাদের আশা। তো ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই সময় এসে এত বড় একটি ল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেয়া, এটি অনেক বড় হৃদয়ের উনি পরিচয় দিয়েছেন। বাট আমি এটুকু বিশ্বাস করি হিস্ট্রি অবশ্যই রিপিট করবে আপনাদের নাম। 100 বছর 200 বছর পরে আপনাদের নামগুলো এই সমাজে মানুষের মুখে মুখে থাকবে। আজকে এই স্কুলের যে অনুষ্ঠান অথবা স্কুলের যে প্রোগ্রামটা হচ্ছে, আপনারা যেই কাঞ্চনবাসী, যেই আজকে আমাদের মোদি চাচার থেকে যে উপহার পেয়েছেন, এতে কি আপনারা খুশি? এত বড় মনের মানুষ না হলে এত দাবি জায়গা কি দেয় কেউ? আজকে উনি কাঞ্চনবাসীর জন্য, কাঞ্চনের মানুষের জন্য চিন্তা করে আজকে এই জায়গাটা দিয়ে গেছে আপনাদের জন্য। আপনাদেরকে এই উপহারটা নেওয়ার জন্য আপনারা সবাই একবার আলহামদুলিল্লাহ বলবেন। এই এলাকার বাচ্চারা খুব কষ্ট করে রাস্তা পার করে এই কাঞ্চনের স্কুলে যেত। আমরা চেষ্টা করব এই স্কুলটি যত তাড়াতাড়ি সম্ভব এমপি মুক্ত করে এই স্কুলের মান যাতে বাংলাদেশের যে কোনো স্কুলের মতো একটি সম্মানের সাথে যাতে স্কুল থাকতে পারে, এরকম স্কুল একটি যতটুকু তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো। বলেন, ইভেন আমাকে বলেন, যেভাবে করে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না। শিক্ষা জাতির মেরুদণ্ড, উনি জানে শিক্ষিত সমাজ একমাত্র বাংলাদেশে আগায় নিতে পারবে। আপনারা দেখেছেন বিগত 17 বছরে শিক্ষার নামে বিভিন্ন